মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী। আমাদের সমাজে এগুলো বললে মনে হবে যে হুজুর তার স্ত্রীর সাথে এইভাবে খেলাধুলা করতেছেন, তাহলে হুজুরের তাকওয়া নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার সর্বোচ্চ মানদণ্ড। তিনি তার স্ত্রীকে নিয়ে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা করে বিনোদন দিতেন। ঘোড়ার মাংস খাওয়া হালাল নাকি হারাম? ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম? আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এর উত্তর দেব। জি, এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাশির টিভি। আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আহলান সাহলান মাহে রমাদান, খুশ আমদেদ মাহে রমাদান। প্রিয় দর্শক, রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করলেন মানব জাতির কল্যাণের জন্যে। এবং ইসলাম যে পথ মানুষকে বাতলে দেয় সেটি একটি চিরস্থায়ী পথ। যেমনটি কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই যে আল্লাহ তাআলা একটা মুকাম্মাল পূর্ণাঙ্গ নিজামে হায়াত, একটা জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ আমাদেরকে দিলেন। এতে আল্লাহ তাআলা কোনো কিছু লিখতে কোনো ধরনের ত্রুটি করেননি এবং এতে রয়েছে সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা। যেমনটি কোরআনে কারীম আল্লাহ তাআলা বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। অন্য জায়গায় আল্লাহ বলেছেন তিবয়ানান লিকুল্লি শাই। প্রিয় দর্শক, ইসলাম মানুষকে তার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যতগুলো উপকরণ দরকার তার সবগুলোই দারুণভাবে দেখিয়ে দিয়েছে। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী তার সৃষ্টি, সুতরাং মানুষের জন্য যা যা দরকার তিনি তাই আমাদেরকে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই যে আমরা মানুষের কথা বলি, এই মানুষ তো কিছুক্ষণ আগেও ছিল অনস্তিত্বহীন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে অস্তিত্বে আনলেন। যেমনটি আল্লাহ তাআলা বললেন, হাল তারা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রিয় দর্শক, এই মানুষরা যাতে সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে পারে, দৈহিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, এই জন্য যাবতীয় উপকরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর মানুষের আত্মিকভাবে বেঁচে থাকার এবং মানসিকভাবে বেঁচে থাকার জন্য একটি অন্যতম উপকরণ দরকার, সেটি হচ্ছে বিনোদন। বিনোদন ছাড়া, সুস্থ বিনোদন ছাড়া কোনো মানুষ আসলে সার্বিকভাবে তার জীবনে সফলতা লাভ করতে পারে না। এই জন্যই ইসলামে বিনোদনের গুরুত্ব অনেক বেশি এবং ইসলামী উৎসব রয়েছে, আনন্দ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাশির টিভি এবং বাশির টিভি প্রযোজিত যে প্রোগ্রাম সেটি হচ্ছে ইসলামী সমাধান। এটি এনসিসি ব্যাংক নিবেদিত আর পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, ইসলামী আনন্দ উৎসব এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা আলোচনার জন্য নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। তিনি হচ্ছেন মাওলানা জাবের হোসাইন নেসারি, সম্মানিত খতিব বাইতুল আহমদ জামে মসজিদ। চলুন আমরা তার সাথে কথা বলি। মাওলানা জাবের সাহেব, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। বাশির টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাকে মোবারকবাদ। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে ইসলামী আনন্দ উৎসব। আমরা জানতে চাই যে আসলে ইসলামে আনন্দ বা উৎসব আছে কিনা, থাকলে তার সীমা কতটুকু, অথবা ইসলাম এই বিষয়ে কি বলতে চায়। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থাপক এবং আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি। এবং এটি একটি চমৎকার ব্যতিক্রম আলোচনার বিষয় যে ইসলাম মানুষকে আনন্দ উৎসবের ব্যাপারে কী দিক নির্দেশনা দেয়। ইসলাম মূলত একটি ইনক্লুসিভ জীবন বিধান, অর্থাৎ এখানে মানব জীবনের এমন কোনো বিষয় নয় যেটাকে সম্পৃক্ত করে নেয়, টাচ করে নেয়। তো মানুষের জীবনে আনন্দ, দুঃখ এগুলো মানুষের জীবনের মধ্যে প্রভাব ফেলে, অথবা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম এটাকে অন্তর্ভুক্ত করেছেন, ওই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি বলুন
যেন তারা আল্লাহর অনুগ্রহ পেয়ে এবং আল্লাহর দয়া পেয়ে এর মধ্য দিয়ে যেন তারা আনন্দ উদযাপন করে। এবং এটি হচ্ছে গোটা দুনিয়ার মধ্যে তারা যা অর্জন করে তার সমষ্টির চেয়ে উত্তম। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার করুণার মধ্য দিয়ে মানুষদেরকে, করুণা প্রাপ্তির মধ্য দিয়ে মানুষদেরকে আনন্দ করার জন্য বলা হয়েছে। কোরআনে কারিমে সরাসরি মানুষকে আনন্দ করতে বলেছে, তবে আনন্দের অনুষঙ্গ উপসর্গ হচ্ছে আল্লাহর দয়া। এখানে ফদল বলতে কোরআনে কারিমকে বোঝানো হয়েছে এবং রহমত বলতে আহলে কোরআনকে, অর্থাৎ কোরআন যারা ধারক বাহক মুসলিম উম্মাহকে এখানে দিক নির্দেশনা দিয়ে বলা হয়েছে যে কোরআন এবং কোরআনের ধারক বাহক এই মহান নেয়ামত প্রাপ্তির মধ্য দিয়ে তোমরা আল্লাহ তাআলার আনন্দ প্রকাশ করো। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা কসাসে ৭৬ নম্বর আয়াতে বলেছেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যে তুমি আনন্দ উদযাপন করিও না, আল্লাহ তাআলা অতিমাত্রায় আনন্দ উদযাপনকারীদেরকে পছন্দ করে না। এখন এবং এখানে যে লাতাফরা বলা হয়েছে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে মানে কোনো অট্র হাসি দেয়া বা উচ্চ স্বরে হাসি দেয়া, এটি ইসলামে আসলে নিষেধ বা এটা মাকরুহ। জি জি জি, ইসলামে এমনও আছে যে কাকা হাসি দিলে, অট্ট হাসি দিলে নামাজের নামাজ পর্যন্ত ভঙ্গ হয়ে যায়, নামাজ ছেড়ে দিয়ে নতুন করে উজু করে নামাজ পড়তে। ওখানে মুস্কি হাসি দেওয়ার কথা বলা জি আছে। জি, তাবাসসুম, যে মুস্কি হাসি দেওয়া, এটা সাদাকা বলা হয়। এর মধ্য দিয়ে একটা সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা যখন বিপরীত ভাই দেখে, তখন তার মনের ভিতরে এরকম একটা চিত্র ফুটে ওঠে যে তার হৃদয়টা অশান্ত থাকলে শান্ত হয়ে যায়, তৃষ্ণার্ত থাকলে সেটা যেন আনন্দে ভরে ওঠে। এই জন্য ইসলাম হাসি খুশি, আনন্দ, বিনোদন এগুলোকে ইসলাম তো কোনো বিনোদনহীন কোনো কিছু এরকম না, বিনোদনকে অ্যাকসেপ্ট করে এবং উৎসাহ দিয়েছে। জি জি, লা রুহবানিয়াত বিল ইসলাম, ইসলামে একেবারে সবকিছু ছেড়ে দিয়ে হাসি আনন্দ এগুলোকে বাদ দিয়ে জড় পদার্থের মতো এক কোণায় এক জায়গায় বসে থাকে না, ইসলাম অনুমোদন করে না। বৈরাগ্যবাদ অনুমোদন ইসলাম। আমরা আল্লাহ রাসূলের জীবনীর দিকে যদি তাকাই তাহলে দেখি যে আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, মদিনার ছোট ছোট কিশোরেরা অথবা ছোট ছোট বালক বালিকেরা তারা গান গেয়ে উঠলো, তালা আল বাদরু আলাইনা, ইনসানিয়াতুল বিদা। এবং এটা একটা ঐতিহাসিক একটা গান যেটা এখনো আমরা শুনি এবং শুনতে ভালো লাগে। এবং আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন জিজ্ঞেস করলেন, এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে তারা নওরোজ এবং মেহেরজান নামে দুটো উৎসব উদযাপন করে, বাৎসরিক উৎসব। তো আল্লাহ রাসূল বললেন তোমাদের জন্য এর চাইতে ভালো দুটির ব্যবস্থা আছে, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন এবং সেটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। জি জি, এবং এই যে উৎসবগুলো এর বাইরেও ইসলাম আরো উৎসবের ব্যবস্থা করেছে, অনেক ধরনের সুযোগ আছে একটা লিমিটেড ওয়েতে। জি জি, সুশৃঙ্খল কাঠামোতে, যেটার মধ্যে কোনো জাহেলিয়াত নাই বা এটা অসুস্থ বিনোদন না, যেটাতে মানুষের ঈমান এবং মানুষের জাগতিক, সামাজিক এবং আখেরাতের ক্ষতি হয়, এই ধরনের কোনো বিনোদন। এটা আসলে যদিও বলা হয় বিনোদন, এটা বিনোদন না, এটা অসুস্থ বিনোদন। আর অসুস্থ বিনোদন একটা জাতিকে অসুস্থ করে তোলে। সুস্থ বিনোদন একটা মানুষের মধ্যে মানে সুস্থতা তৈরি করে এবং তার মধ্যে তাকে প্রফুল্ল করে তোলে। এই জন্য এখানে সুস্থ বিনোদনের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে বিনোদন শব্দটা আমাদের স্মৃতিতে আসলে কল্পনায় একটা চিত্র ভেসে আসে, নাচ গান, আনন্দ, চিৎকার চেঁচামেচি, হই হুল্লা করা, লাফালাফি করা। এটা কিন্তু সুস্থ বিনোদনের অংশ না। এটা মানুষের অন্তরের মধ্যে, যেমন হাদিসে এসছে, ইন্নাল গিনা তুমবিতুন নিফাকা ফিল কলব, এই অশ্লীল গান, অশ্লীল কথা, অশ্লীল আওয়াজ, বাদ্যযন্ত্র এগুলো মানুষের অন্তরের ভিতরে নেফাক সৃষ্টি করে, অর্থাৎ মুনাফিকি দরজাটা খুলে দেয়। আর মুনাফিকদের স্থান হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআন বলছে মুনাফিকরা জাহান্নামের কাফের মুশরিকের চেয়ে আর নিম্ন স্তরে থাকবে। এই যে আমাদের একটা যে সমাজ, এই সমাজে আমরা অনেক যুবক বা যুবতী অথবা অনেকেরই দেখি যারা অসুস্থ বিনোদনে নিজকে নিয়োজিত করে রেখেছে, এবং তাদের মধ্যে অনেকেরই পারিবারিক জীবন বলি বা ব্যক্তির জীবনগুলি নানা ধরনের ঘটনায় পরিপূর্ণ। এবং এই ঘটনাগুলো আমরা যখন পেরুজ করি বা পেপার পত্রিকায় দেখি, মনে হয় না তারা শান্তিতে আছে। কিন্তু এর বিপরীতে আমরা যদি ঈদুল ফিতরের বিনোদন দেখি, সেখানে সাদাকাতুল ফিতর দেয়া, আমাদের ধনী গরিব সবাই একসাথে মিশে সমাজটা যাতে সুস্থ থাকে সেজন্য একে অপরের সমবেতি হওয়া, এবং ঈদুল আযহা একই অবস্থা, যে গরু কোরবানি করে অথবা পশু কোরবানি করে গরিব ভাই বোনদের মাঝে বিলিয়ে দেয়া, এই যে সহমর্মিতা, এটা ভালো নাকি লাফালাফি করাটা ভালো? আসলে আমাদের সমাজে এটা পৃথিবীর সমস্ত মানুষের একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য হচ্ছে তাকে বিনোদন দিতে হবে। এখন আমাদের তরুণ প্রজন্ম বা আমাদের যারা
বিনোদনকে পছন্দ করে, তারা আমাদের আঙিনায় সুস্থ বিনোদন খুব একটা পায় না। এখানে একটা বড় গ্যাপ আছে। ফলে তারা তাদের এই খিদা মেটানোর জন্য সমাজে যা পায় সেটাকে সে বিনোদন হিসেবে বেছে নেয়। এখন আমাদের যেহেতু ধর্মীয় চিন্তার সুযোগ কম, আমরা যেহেতু দেখে শিখে অভ্যস্ত, এটা মানুষের একটা অভ্যাস, নেচার, তো সেই সমাজে প্রতিষ্ঠিত যেটা হবে সেটাকে গ্রহণ করে। ইসলাম যে র্যান্ডমলি মানুষকে বিনোদন করার এবং স্ট্রাকচারাল, সুকাঠামোবদ্ধ, সুশৃঙ্খল এবং পরিমার্জিত সমাজের জন্য উপকারী এমন অনেকগুলো বিনোদন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী, আমাদের সমাজে এগুলো বললে মনে হবে যে হুজুর তার স্ত্রীর সাথে এইভাবে খেলাধুলা করতেছেন, তাহলে হুজুরের তাকওয়া নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার সর্বোচ্চ মানদণ্ড। তিনি তার স্ত্রীকে নিয়ে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা করে বিনোদন দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো আমরা আজকে দৌড় প্রতিযোগিতা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন হেরে গেলেন, ইচ্ছে করে একটু হেরে গেলেন, অর্থাৎ যেন তিনার স্ত্রী আনন্দ পায়, মজা পায়। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাবজাত, আল্লাহ পাক ওনাকে সেই শক্তি পুরুষদের চেয়ে, মহিলাদের চেয়ে, নারী আম্মাজানের চেয়ে ওনার শক্তি ছিল বেশি, স্বাভাবিকভাবে উনি দৌড়ে আগে এটা আরো কিছুদিন পরে হয়েছে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ইয়ে হলেন, মানে স্থূলবর্তী হলেন, মানে শরীর একটু বাড়লো। জি জি। তো সেই ক্ষেত্রে এটা আমাদেরকে কি শিখায়? আমাদেরকে শিখায় যে আমরা ইনডোর বিনোদন যেটা আমি অসুস্থ বিনোদন ছাড়াও যে আমাদের পারিবারিক বিনোদন বা সামাজিক বিনোদন সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৃষ্টান্ত তার মাইল ফলক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গিয়েছেন, সেখানে তিনি দেখতে পেয়েছেন যে লোকেরা খেলাধুলা করে, খায় দায়, নাচে গায়। নবীজি জিজ্ঞেস করলেন, তোমাদের এই দিন কি হলো, এই দিন কি? তারা বললো যে আমরা এই দিন আনন্দ বিনোদন করি, খেলাধুলা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাদেরকে এর পরিবর্তে আরো উত্তম দুটি দিন দিয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। আরো মজার বিষয় হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সাজগোজ করা পছন্দ করতেন। তো তখন মদিনা সমাজের অভ্যাস ছিল, তাদের মধ্যে যখন বিয়ে শাদী হতো তখন সেখানে দব বাজিয়ে আনন্দ বিনোদন করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যাপারে একটা প্রশ্ন করলেন, আতুরসিলি তুদাফিয়ানে, তুমি যে কন্যা সাজিয়ে পাঠিয়েছো, কনেকে সাজিয়ে পাঠিয়েছো বরের বাড়িতে, তুমি কি তাদের সাথে দব বাজানেওয়ালা গায়িকাদেরকে পাঠাইছো কিনা? অর্থাৎ দব বলতে আমাদের কাছে স্মৃতিতে হয়তো কল্পনা এরকম ভেসে আছে তবলার কথা। তবলা না, দব হচ্ছে এটার মধ্যে রিদম হবে কম, এক পাশ খোলা থাকবে, এরকম এটা বাজিয়ে সেখানে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বিনোদন চর্চা করতো তারা। জব বলতে মানে আপনার একদিকে ঢাকা থাকবে, একদিকে খোলা, যাতে কোনো ধরনের প্রতিধ্বনি সৃষ্টি না হয়। জি জি, যেটা জি জি আপনি চমৎকার বলেছেন। এখন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আতুরসিলি তুদাফিয়ানে, তুমি কি দুইজন দব বাজানেওয়ালাকে সাথে পাঠিয়েছো? কারণ সেখানের বিনোদন বা বিবাহের সময় যে আনন্দ, সেটার একটা উপসর্গ অনুষঙ্গ হচ্ছে যে সেখানে দব বাজিয়ে বালিকারা, ছোট ছোট বালিকারা গান গায় এবং এতে সবাই মজা পায়। আর সেখানে অশ্লীল কোনো শব্দ বা বাক্য থাকে না, সেখানে তাদের পুরুষদের বীরত্ব গাথা, তারপর ইসলামের সমান সৌন্দর্য তুলে ধরা, এবং যেগুলো মানুষের জন্য কল্যাণকর, মানুষের বিনোদন, মানুষের অন্তর্জগতে নতুন আবেগ সৃষ্টি করে দিনের ব্যাপারে, মানুষের কল্যাণের ব্যাপারে, এই ধরনের শব্দচয়নে গান হতো। কিন্তু এখন গান বললে আমাদের সমাজে যেটা আসে সেটা হচ্ছে আমরা আমাদের সেই তরুণ প্রজন্মদেরকে আমরা বিনোদনের সেই চাহিদা মেটাতে পারি। ইসলাম তো গানের কথা বলি বা গজলের কথা বলি, এই ব্যাপারে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। জি না, যদি গান বা গজলের কথাগুলো আপনার ইসলামের বিপরীত না, ইসলামের বিপরীত না হয়, অমুসলিম কালচারের এবং সাথে ভালো কাজের দিকে আহ্বান করে, জি জি, এবং এগুলো শোনার পরে যদি মনে কোনো অশ্লীলতার জন্ম না দেয়, জি জি, অথবা মনে যদি কোনো ধরনের সুরসুরি জন্ম না নেয়, জি, তাহলে এই ধরনের গান বা গজলে ইসলামের কোনো নিষেধাজ্ঞা বরং নেই। ওটার নেক কাজ হলো, নেক কাজ। একটা হচ্ছে যে ইসলাম স্বাভাবিকভাবে বাদ্যযন্ত্রকে হারাম করেছে বা নিষেধ করেছে, কারণ হচ্ছে কারণ বাদ্যযন্ত্রের মাধ্যমে যে ধরনের প্রতিধ্বনি সৃষ্টি হয় বা সুর সৃষ্টি হয়, এগুলো মানুষকে আল্লাহর পথ থেকে, তার রাসূলের পথ থেকে বা দ্বীনের পথ থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা আমাদের সমাজে কিন্তু তাই দেখতে পাচ্ছি। আপনি চমৎকার বলছেন। যারা নাচে বা গায় অথবা এই ধরনের অশ্লীল কথা অথবা সুরসুরিমূলক বা অবৈধ প্রেমকে আহ্বান করে, এই ধরনের কথাগুলো যখন আমরা শুনি, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের মাঝে যে ধরনের খারাপ চিন্তা উদ্রেক হয়, এবং এটা হওয়া স্বাভাবিক। ইসলাম মানুষের সম্পর্কের পবিত্র দিকটাকে রক্ষা করার জন্য এটাকে
জায়েজ করেছে, জি। ততটুকুই যতটুকু শরিয়া সম্মত। আমরা আপনার কথা শুনছিলাম, আবারও শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার বাই এনসিসি ইসলামিক। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথে থাকুন, আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ইসলামে আনন্দ উৎসব নিয়ে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে আমরা আলোচনা করছিলাম ইসলামে আনন্দ উৎসব নিয়ে, যেটি আমরা বারবার বলার চেষ্টা করেছি যে ইসলামে আনন্দ বিনোদন আছে, থাকবে এবং এটা শরিয়া সম্মত। বাট শরিয়া যে কথা বলে তুমি যে আনন্দ করবা, সেখানে আল্লাহ প্রদত্ত বিধান যাতে লঙ্ঘিত না হয়। এবং আমরা জানি যে নববর্ষ, আমরা বাংলাদেশে যে নববর্ষ উদযাপিত হয় তার কথাগুলো আমরা বলতে পারি। এখানে কত ধরনের আতশবাজি ফোটে, অথবা কত ধরনের অশ্লীল নাচ গান, এটা সেটা, এগুলো তো সমাজের জন্য ক্ষতিকর। যেমনটি ক্ষতিকর আমরা যদি ইসলামের দিকে তাকাই নিজের জন্য। এ ব্যাপারে আপনার বক্তব্য? এটা একটা প্রাসঙ্গিক খুবই চমৎকার বিষয়। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি, আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে। যেমন আমরা নববর্ষ উদযাপন করি, এক্ষেত্রে শরীয়তের বাধা নেই, কিন্তু শরীয়ত দিক নির্দেশনা দেয় যে এই আনন্দ উদযাপন করতে গিয়ে যেন আল্লাহ বিরোধী বা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কাজের মধ্যে অন্তর্ভুক্ত না হয়। আমরা নববর্ষ উদযাপনে এমন কিছু কিছু কার্যক্রম দেখতে পাই যেগুলোর সাথে ইসলাম সরাসরি দ্বিমত পোষণ করছে। এখানে আমরা করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, এবং আমরা আমাদের দেশে, আমাদের সমাজে, পাড়াতে, পড়শিতে, প্রতিবেশীতে কত অসহায় মানুষ আছে তাদেরকে সহযোগিতা করতে পারি। এবং আমাদের যে সকল দেশাত্মবোধক গান, মিউজিক ছাড়া, এবং যেগুলো দেশপ্রেমে উজ্জীবিত করে, এই ধরনের গান মিউজিক ছাড়া গাইতে পারি, আবৃত্তি করতে পারি। এছাড়াও আমাদের এই দেশটাকে যারা গড়ার জন্য, স্বাধীন করার জন্য যারা ভূমিকা রেখেছেন, তাদের জন্য আমরা দোয়া করতে পারি। এ ধরনের ইচ্ছে করলে অনেক ভালো কাজ করা যায়, কিন্তু আমরা যেগুলো করি সেগুলো ম্যাক্সিমামের সাথে ইসলাম, দেশ আর জাতির জন্য কল্যাণকর কোনো প্রজেক্ট হাতে নেওয়া যেতে পারে, প্রোগ্রাম হাতে নেওয়া যেতে পারে। আমরা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আতশবাজি ফোটাই, এতে জাতির কি উপকার? না, এটা তো বিলকুল অপচয়। ইন্নাল্লাহ লা তুসরিফ লা তুবাযজির তাবযীরা, ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তোমরা অপচয় করো না। অপচয়কারীকে আল্লাহ তাআলা শয়তানের ভাই বলে সম্বোধন করেছেন। অর্থাৎ ভাই হলো কে, একই নেচারের, একই স্বভাবের, যে তাকে ভাই বলা হয়। এখানে যে ব্যক্তি অপচয় করে, তো তাকে শয়তানের ভাই বলা হয়েছে। এখন আতশবাজি করা, এটা তো অপচয়, এর মধ্যে তো কোনো কল্যাণ নাই। শব্দ দূষণ, বায়ু দূষণ, এবং মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে, প্রাণীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। আমরা দেখা যায় যে কোথাও যদি একটা আতশবাজি হয়, আতশ ফোটানো হয়, গাছের নিরীহ পাখিগুলো পর্যন্ত আতঙ্কিত হয়ে উড়াউড়ি করে এদিক সেদিক চলে যায়। একটা সৃষ্টির ক্ষতি করা। পাশাপাশি শিশু আছে, বৃদ্ধ মানুষ আছে, হার্টের রোগী আছে, এরকম যাদের খুব ক্ষতি হয়। তো এটা যদি কোনো আমরা বর্জন করি, এটা বর্জনের মধ্য দিয়ে তার জাতির জন্য কল্যাণ হবে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারের মাধ্যমে আপনারা আমাদেরকে রিচ করতে পারবেন, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
জি, আমরা শুনছিলাম যে যদি আতশবাজি ফোটানো হয় এর মাধ্যমে যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন, এবং ইভেন আমরা তো গত 2-3 বছর বা কিছুদিন আগে দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা মারা পর্যন্ত গিয়েছে আতশবাজির যে প্রচণ্ড আওয়াজ। এবং এই যে আতশবাজিগুলো করা হয়, এতে বৃদ্ধ বৃদ্ধা ঘুমাতে পারে না, মুসল্লিরা বা যারা নামাজি অথবা যারা ছাত্রছাত্রী পরীক্ষা সবার কিন্তু সবার ক্ষতি হয়। খুব ইয়ে হয়, মানে তারা বিরক্তি বোধ করে বা ফিল করে। তো এবং ইসলাম কি বলে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত থেকে বা যার জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। তো এখানে কি আমার হাত থেকে, আমার দ্বারা সৃষ্ট ক্ষতির হাত থেকে আমার ভাইকে নিরাপদ করতে পেরেছি? পারি নাই। বরং আমরা আমাদের এই বিনোদন উদযাপনের মধ্য দিয়ে অন্যের ক্ষতি করলাম। অন্যের ক্ষতি করা, মানুষের অকল্যাণ করা, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ তো ইসলামে কোনো মুমিনদের জন্য অনুমোদিতই নয়। ইসলামে যে আমরা তাকদির বলি বা ভাগ্য এর কথা বলি, আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে কোনো মানুষের হাত নেই। কিন্তু আমরা কল্যাণের প্রতীক হিসাবে অমুককে আহ্বান করা বা অমুক পশুকে আহ্বান করা, এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা শিরক। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ, আমাদের তাকদীরের ভালো মন্দ, আগামী বছর ভালো যাবে মন্দ যাবে, জীবন ভালো যাবে মন্দ যাবে, আল্লাহর পক্ষ থেকে। এখন আমি যদি আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করি, তাহলে ভাগ্যের অনিষ্ট হয়তো আসবে, কিন্তু তা আমার কোনো ক্ষতি করবে না, অথবা আল্লাহ তাআলা সেটা দূর করে দিতে পারে, অথবা এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। কিন্তু আমরা আল্লাহকে খেপিয়ে দিয়ে অন্য কোনো সৃষ্টির কাছে আরাধনা করে, আর্চনা করে, পূজা করে বা প্রতীক হিসেবে তাকে গ্রহণ করে, অথবা কোনো সৃষ্টিকে আমরা অমঙ্গলের প্রতীক মনে করে, কোনো সৃষ্টি কল্যাণ বা অকল্যাণ, মঙ্গল বা অমঙ্গল কোনোটাই করতে পারে না। এখানে সুস্পষ্ট হচ্ছে যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো এবং মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব একটা ফোন আসছে, আমরা কলটা নিই। জি, কে বলছেন ভাই? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা শুনতে পাচ্ছি, একটু জোরে বলেন। স্যার, আমি গাজীপুর থেকে আপনাদের অনুষ্ঠানটি দেখছি। জি, আপনার কাছে আমি ছোট্ট একটা বিষয় আলোচনা করতাম স্যার, মানে ঘোড়ার মাংস খাওয়া হালাল নাকি হারাম? ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম? আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এর উত্তর দেব। জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আসলো যে ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম। রিসেন্টলি বাংলাদেশে এটা আমিও দেখতে পেয়েছি যে ঘোড়ার গোশত বিক্রয় করা হয় এবং এটা শরিয়া সম্মতভাবে জবাই করা হয়। উত্তরটা আপনি দেবেন না আমি দিয়ে দেব? আপনি বলেন, আমরা সম্পূরক বলবো ইনশাআল্লাহ। জি ভাই, ঘোড়ার গোশত খাওয়া শরিয়া স্কলারগণ এটাকে হারাম ঘোষণা করেননি এবং আল্লাহ রসুলও করেননি। ঘোড়ার গোশত খাওয়া হালাল, কিন্তু অনেক হালাল জিনিসটা আমরা গ্রহণ করি না। আপনি নিঃসন্দেহে ঘোড়াকে যদি ইসলাম সম্মত উপায়ে জবাই করা হয় তাহলে আপনি ঘোড়ার গোশত খেতে পারবেন। এবং অনেকের মতে ঘোড়ার গোশত আপনার মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ এতে নাকি চর্বি নেই। কিন্তু গরুতে অনেক ধরনের চর্বি পাওয়া যায়, ইচ্ছা করলে আপনি খেতে পারবেন। আবার কেউ যদি খেতে না চায় তাকে বাধ্য করা যাবে না। শরীয়র দিক থেকে কোনো ধরনের বাধা নিষেধ নেই। জি জি, আপনি চমৎকার বলেছেন। এক যুদ্ধে খাদ্যাভাবের কারণে ঘোড়াকে জবাই করে খাওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতে। এখন বিষয় হচ্ছে, ইসলামে যখন যুদ্ধের জন্য ঘোড়ার প্রয়োজন হবে, পরিস্থিতি তেমন আসবে, তখন সেখানে ঘোড়া জবাই না করে অন্য প্রাণী জবাই করে, বৈধ প্রাণী জবাই করে খাওয়া এটা উত্তম হবে। কারণ ঘোড়া চড়ে তখন যুদ্ধ করতে হয়, সেই ক্ষেত্রে যুদ্ধের বাহন হিসেবে এটাকে রক্ষা করতে হবে। জি জি জি, আরেকটি ফোন এসেছে, আরেকটি। জি ভাই, কে বলছেন, কোত্থেকে বলছেন, একটু কাইন্ডলি বলেন। স্যার, আমি একটু আগেই ফোন দিয়েছিলাম, আমি আরেকটা বিষয় মানে একটু ক্লিয়ার হয়নি এই বিষয়টা। স্যার জি বলেন প্লিজ, আপনার কথাটা আমরা শুনতে পাই নাই। স্যার, ঈদে কি ওই ঘোড়া কোরবানি করতে পারবো কিনা আমরা তাহলে? আচ্ছা, আপনি ঈদে ঘোড়া কোরবানি করতে পারবেন কিনা? জি জি জি, এই প্রশ্নটা ওনার প্রশ্ন যে ঈদে ঘোড়া কোরবানি করা যাবে কিনা। কিন্তু যদি গরু, ছাগল, মহিষ এগুলোর অভাব দেখা দেয় তখন এই প্রশ্ন আসবে। বাংলাদেশে এই পরিবেশ হয় নাই যে এখনো আপনি পরিবেশ হয় নাই। আরেকটা হচ্ছে যে হাদিসে যে ঘোড়া জবাই করে
এর মাধ্যমে কোরবানি আদায় হবে এই ধরনের কোনো কিছু আমার জানা নমুনা মতে নেই। পাওয়া যায় না কারণ মুরগি কিন্তু আমরা খাই, হাঁস আমরা খাই, জি কিন্তু মুরগি আর হাঁস দিয়ে তো কোরবানি হবে না। জি না, এটা খাওয়া যায়, প্রাণী হালাল খাওয়া হলেও- হালাল, কিন্তু হ্যাঁ। কোরবানি হবে না। জি না। তো কোরবানির জন্য আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেটা হচ্ছে আপনি ছাগল দিতে পারবেন, ভেড়া দিতে পারবেন, দুম্বা দিতে পারবেন, গরু দিতে পারবেন, উট দিতে পারবেন, মহিষ দিতে পারবেন। এগুলোর মধ্যেই আমরা সাধারণত বিকল্প অনেক আছে। সীমাবদ্ধ থাকি। ঘোড়াটা খাওয়া জায়েজ, কিন্তু ঘোড়ার কোরবানির ক্ষেত্রে কোনো বিধান সুন্নাহর প্রমাণ পাওয়া যায় না। আমাদের জানা নেই। যেমনটি আপনি মুরগি খেতে পারবেন, হাঁস খেতে পারবেন, কিন্তু মুরগি আর হাঁস দিয়ে কোরবানি করাটা জায়েজ কোরবানি নেই। করা যাবে। আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করার জন্য। আমরা আলোচনায় ছিলাম জি যে আল্লাহ রসুল কিভাবে আনন্দ উদযাপন করতেন, এবং আমরা দেখি আল্লাহ রসুল আপনার কুস্তিতে লড়তেন, জি তাই না? জি এবং রসুল মাঝে মাঝে দু একটা কবিতা বা শের আরবিতে বলে আবৃত্তি করতেন, বিভিন্ন পরিবেশ উনি তৈরি করতেন আনন্দ দেওয়ার জন্য, এবং হয় কথা দিয়ে, গল্প কথা দিয়ে, গল্প বা দিয়ে, কাজ দিয়ে। এবং তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে খেজুর খাওয়া নিয়ে যে রসুলের মজাদার ঘটনা। জি, অনেক সাহাবী একসাথে বসছেন, সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে যারা ছিলেন তার খেজুরগুলো খেয়ে খেয়ে বিচিগুলো সব আলী রাদিয়াল্লাহুর সামনে জমা করছে। তখন মজা করে একজন বললেন যে আলী সবচেয়ে বেশি খেজুর খেয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা পাশের একজন জবাব দিয়েছেন যে বাকি সবাই বিচি সহ খেয়ে ফেলছে, সেই কারণে বাকিদের খেজুর কে কত খেয়েছে বোঝা যায় না, এটা সবাই মজা আনন্দ নিল। এটা একটা আনন্দের পরিবেশ এই তৈরি হলো। ধরনের বৈধ কৌতুক করা বা হাস্য রস করা বা একটা মজা করা, এটা ইসলামে অনুমোদিত। কিন্তু এগুলো ওই যে ইসলাম বারবার কিন্তু সীমারেখা টেনে দেয়। জি জি কারণ সীমারেখা না টানলে মানুষ বলগাহীন হয়ে জি, যায়, জি। এবং বিপত্তিটা সেখানে। ওই রকম একটা গাড়ির মতো, যে গাড়ি খুবই দামি চাকচিক্যময় কিন্তু ওটার ব্রেক নাই, এটা বিপজ্জনক। এবং এই যে আমরা আনন্দ উৎসবের আরো কথা বলি, ইসলামে আমরা বিয়ে উপলক্ষে অনেক আনন্দ করি, উৎসব করি, এটা কিন্তু ইসলাম মানা করেনি। জি কিন্তু আমাদের দেশে যে বিয়ে উপলক্ষে যে ধরনের বলগাহীনতা দেখা যায়, বেপর্দার বিষয়গুলো, নারী পুরুষ সমানে, ছেলে পক্ষ সমানে গিয়ে মেয়ের গায়ে হলুদ লাগায় বা এটসেট্রা, আবার মেয়ে পক্ষ সবাই যায় সেখানে, এবং বিয়ের দিন আমরা যখন খেতে যাই উচ্চ স্বরে বিভিন্ন ধরনের হিন্দি গান বাজতে থাকে, এর দ্বারা যে ধরনের মানসিকতা সৃষ্টি হয়, এগুলো কতটুকু ইসলাম সম্মত? এটা আসলে মানুষের অন্তরাত্মাকে মেরে ফেলে, এবং এগুলো মেজমারাতুশ শয়তান, বাদ্যযন্ত্র, এগুলোকে শয়তানের বাদ্যযন্ত্র বলা হয়েছে। গানকে বলা হয়েছে কালামুশ শয়তান, কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ। তো এখানে শয়তানের বাদ্যযন্ত্র এবং শয়তানের কথা দিয়ে মানুষের অন্তরে যখন, এবং এটা একটা গবেষণাও আছে, এবং এই সমস্ত কারণে আরো অনেক কারণ আছে, এটা একটা অনুষঙ্গ। আমাদের বাংলাদেশে ডিভোর্সের পরিমাণ এত বেড়ে গেছে যে আমরা আনন্দ উদযাপন করি বা উৎসব করতে চাই, কিন্তু সেখানে আমরা সীমা রেখাকে অতিক্রম করে ফেলি, যার কারণে বিপর্যয় দেখা দেয়, যখন পজিটিভ আর নেগেটিভ একসাথে হয়ে যায়, যার কারণে আমরা তালাক বলি, ডিভোর্সের কথা বলি, অথবা আপনার আরো বিপর্যয় কথা, বিচ্ছেদ, পারিবারিক বিচ্ছেদ, এগুলো মূলত হচ্ছে ওই যে আমি একটা কথা শুরুতে আপনার খেদমতে দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম যে আসলে ইসলাম মানুষকে বিনোদনের অনুমতি দিয়েছে, কিন্তু আমাদের আঙিনায় ইসলামের সেই অনুমোদিত বিনোদনগুলোর কথা সমাজে অত প্রচলিত নয় বা পাওয়া যায় না। এগুলো বেশি করে আমাদের সমাজে চমৎকার আলোচনা করছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ বাসী টিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম ইসলামে আনন্দ উৎসব এই বিষয়ের উপরে। মানসিক শান্তির জন্যে, দৈহিক শান্তির জন্য বিনোদন দরকার, এবং বিনোদনটা যদি সুস্থ না হয়ে অসুস্থ বিনোদন হয়, তাহলে পরিবার বলি, সমাজ বলি, রাষ্ট্র বলি, সেখানে নানা ধরনের বিপর্যয় দেখা দেয়, যে বিপর্যয়গুলো মোকাবেলা করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। অপরদিকে আমরা যদি সুস্থ বিনোদন গড়ে তুলতে পারি, তাহলে আমাদের মানসিক যে সুস্থতা সেটা বিরাজ করে, বিদ্যমান থাকে আমাদের দেহে, মনে, অন্তরে, এবং একটা সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ অন্তরই কেবলমাত্র একটা জাতিকে উজ্জীবিত করতে পারে। আমরা তো চাই সামগ্রিকভাবে জাতির কল্যাণ, দেশের কল্যাণ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আজ এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে
এবং আমরা নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, নিশ্চয়ই নতুন কোনো অতিথিকে নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমরা সবাই মিলে আমল করার চেষ্টা করি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।